বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা আল ফসিলাত। আয়াত সংখ্যা ৫৪টি, সূরা সংখ্যা ৪১, পারা ২৪। মিম। এটা অবতীর্ণ পরম করুণাময় দয়ালুর পক্ষ থেকে। এটা কিতাব। এর আয়াতসমূহ বিশদভাবে বিবৃত আরবি কোরআন রূপে জ্ঞানী লোকদের জন্য, সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে। অতঃপর তাদের অধিকাংশই মুখ ফিরিয়ে নিয়েছে, তারা শুনে না। তারা বলে, আপনি যে বিষয়ের দিকে আমাদেরকে দাওয়াত দেন সে বিষয়ে আমাদের অন্তর আবরণে আবৃত, আমাদের কর্ণে আছে বোঝা এবং আমাদের ও আপনার মাঝখানে আছে অন্তরাল। অতঃপর আপনি আপনার কাজ করুন এবং আমরা আমাদের কাজ করি। বলুন, আমিও তোমাদের মতনই মানুষ। আমার প্রতি ওহী আসে যে তোমাদের মাবুদ একমাত্র মাবুদ, অতএব তার দিকে সোজা হয়ে থাকো এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করো। আর মুশরিকদের জন্য রয়েছে দুর্ভোগ, তারা যাকাত দেয় না এবং পরকালকে অস্বীকার করে। নিশ্চয়ই যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে তাদের জন্য রয়েছে অফুরন্ত পুরস্কার। বলুন, তোমরা কি সে সত্তাকে অস্বীকার করো যিনি পৃথিবী সৃষ্টি করেছেন ২ দিনে এবং তোমরা কি তার সমকক্ষ স্থির করো? তিনি তো সমগ্র বিশ্বের পালনকর্তা। তিনি পৃথিবীতে উপরিভাগে অটল পর্বতমালা স্থাপন করেছেন, তাতে কল্যাণ নিহিত রেখেছেন এবং ৪ দিনের মধ্যে তাতে তার খাদ্যের ব্যবস্থা করেছেন পূর্ণ হলো জিজ্ঞাসুদের জন্য। অতঃপর তিনি আকাশের দিকে মনোযোগ দিলেন, যা ছিল ধূম্রকুণ্ড। অতঃপর তিনি তাকে ও পৃথিবীকে বললেন, তোমরা উভয়ে আসো ইচ্ছায় অথবা অনিচ্ছায়। তারা বলল, আমরা স্বেচ্ছায় আসলাম। অতঃপর তিনি আকাশমণ্ডলীকে ২ দিনে সপ্ত আকাশ করে দিলেন এবং প্রত্যেক আকাশে তার আদেশ প্রেরণ করলেন। আমি নিকটবর্তী আকাশকে প্রদীপমালা দ্বারা সুশোভিত এবং সংরক্ষিত করেছি। এটা পরাক্রমশালী সর্বজ্ঞ আল্লাহর ব্যবস্থা। অতঃপর যদি তারা মুখ ফিরিয়ে নেয় তবে বলুন, আমি তোমাদেরকে সতর্ক করলাম এক কঠোর আযাব সম্পর্কে, আদ ও সামুদের আযাবের মতো। যখন তাদের কাছে রাসূলগণ এসেছিলেন সম্মুখ দিক থেকে এবং পিছন দিক থেকে একথা বলতে যে, তোমরা আল্লাহ ব্যতীত কারো পূজা করো না। তারা বলেছিল, আমাদের পালনকর্তা ইচ্ছা করলে অবশ্যই ফেরেশতা প্রেরণ করতেন, অতএব আমরা তোমাদের আনীত বিষয় অমান্য করলাম। যারা ছিল আদ, তারা পৃথিবীতে অযথা অহংকার করল এবং বলল, আমাদের অপেক্ষা অধিক শক্তিধর কে? তারা কি লক্ষ্য করেনি যে যে আল্লাহ তাদের সৃষ্টি করেছেন তিনি তাদের অপেক্ষা অধিক শক্তিধর? বস্তুত তারা আমার নির্দেশনাবলী অস্বীকার করত। অতঃপর আমি তাদেরকে পার্থিব জীবনে লাঞ্ছনার আযাব আস্বাদন করানোর জন্য তাদের উপর প্রেরণ করলাম ঝঞ্ঝা বায়ু বেশ কতিপয় অশুভ দিনে। আর পরকালের আযাব তো আরও লাঞ্ছনাকর, এমত অবস্থায় যে তারা সাহায্যপ্রাপ্ত হবে না। আর যারা সামুদ, আমি তাদেরকে প্রদর্শন করেছিলাম, অতঃপর তারা সৎপথের পরিবর্তে অন্ধ থাকাই পছন্দ করল। অতঃপর তাদের কৃতকর্মের কারণে তাদেরকে অবমাননাকর আযাবের বিপদে এসে ভীত করল। যারা বিশ্বাস স্থাপন করেছিল ও সাবধানে চলত, আমি তাদেরকে উদ্ধার করলাম। যেদিন আল্লাহর শত্রুদেরকে অগ্নিকুণ্ডের দিকে ঠেলে নেওয়া হবে এবং ওদের বিন্যস্ত করা হবে বিভিন্ন দলে, তারা যখন জাহান্নামের কাছে পৌঁছাবে তখন তাদের কান, চক্ষু ও ত্বক তাদের কর্ম সম্পর্কে সাক্ষ্য দিবে। তারা তাদের ত্বককে বলবে, তোমরা আমাদের বিপক্ষে সাক্ষ্য দিলে কেন? তারা বলবে, যে আল্লাহ সবকিছুর বাক শক্তি দিয়েছেন তিনি আমাদেরকে বাক শক্তি দিয়েছেন। তিনি তোমাদের প্রথমবার সৃষ্টি করেছেন এবং তোমরা তারই দিকে প্রত্যাবর্তিত হবে। তোমাদের কান, তোমাদের চক্ষু এবং তোমাদের ত্বক তোমাদের বিপক্ষে সাক্ষ্য দেবে না। ধারণার বশবর্তী হয়ে তোমরা তাদের কাছে কিছু গোপন করতে না। তবে তোমাদের ধারণা ছিল যে তোমরা যা করো তা অনেক কিছুই আল্লাহ জানেন না। তোমাদের পালনকর্তা সম্বন্ধে তোমাদের এ ধারণাই তোমাদেরকে ধ্বংস করেছে, ফলে তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেছ। অতঃপর যদি তারা সবর করে তবু জাহান্নামই তাদের আবাসস্থল। আর যদি তারা ফজর খাহি করে তবে
তাদের ওজর কবুল করা হবে না। আমি তাদের পেছনে সঙ্গী লাগিয়ে দিয়েছি, অতঃপর সঙ্গীরা তাদের অগ্রপশ্চাদের আমল তাদের দৃষ্টিতে শোভনীয় করে দিয়েছিল। তাদের ব্যাপারও শাস্তির আদেশ বাস্তবায়িত হলো, যা বাস্তবায়িত হয়েছিল তাদের পূর্ববর্তী জিন ও মানুষের ব্যাপারে। নিশ্চয়ই তারা ক্ষতিগ্রস্ত। আর কাফেররা বলে, তোমরা এ কোরআন শ্রবণ করো না এবং এর আবৃত্তিতে হজগোল সৃষ্টি করো, যাতে তোমরা জয়ী হও। আমি অবশ্যই কাফেরদেরকে কঠিন আযাব আস্বাদন করাবো এবং আমি অবশ্যই তাদেরকে তাদের মন্দ ও ওহি কাজের প্রতিফলন দিব। এটা আল্লাহর শত্রুদের শাস্তি, জাহান্নাম। তাতে তাদের জন্য রয়েছে স্থায়ী আবাস, আমার আয়াতসমূহ অস্বীকার করার প্রতিফল স্বরূপ। কাফররা বলবে, হে আমাদের পালনকর্তা, যেসব জিন ও মানুষ আমাদেরকে পথভ্রষ্ট করেছিল তাদেরকে দেখিয়ে দাও, আমরা তাদেরকে পদদলিত করব, যাতে তারা যথেষ্ট অপমানিত হয়। নিশ্চয় যারা বলে আমাদের পালনকর্তা আল্লাহ, অতঃপর তাতেই অবিচল থাকে, তাদের কাছে ফেরেশতা অবতীর্ণ হয় এবং বলে, তোমরা ভয় করো না, চিন্তা করো না এবং তোমাদের প্রতিশ্রুত জান্নাতের সুসংবাদ শোনো। ইহকাল ও পরকাল আমরা তোমাদের বন্ধু, তোমাদের জন্য আছে যা তোমাদের মন চায় এবং এখানে তোমাদের জন্য আছে তোমরা দাবি করো। এটা ক্ষমাশীল করুণাময়ের পক্ষ থেকে সাদর আপ্যায়ন। যে আল্লাহর দিকে দাওয়াত দেয় সৎকর্ম করে এবং বলে আমি একজন আজ্ঞাবহ, তার কথা অপেক্ষা উত্তম আর কার কথা সমান নয় ভালো ও মন্দ। জবাবে তাই বলুন যা উৎকৃষ্ট। তখন দেখবেন আপনার সাথে যে ব্যক্তি শত্রুতা রয়েছে সে যেন অন্তরঙ্গ বন্ধু। এ চরিত্র তারাই লাভ করে যারা সবর করে এবং এ চরিত্রের অধিকারী তারাই হয় যারা অত্যন্ত ভাগ্যবান। যদি শয়তানের পক্ষ থেকে আপনি কিছু কুমন্ত্রণা অনুভব করেন, তবে আল্লাহর শরণাপন্ন হন, নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ। তার নিদর্শন সমূহের মধ্যে রয়েছে দিবস, রজনী, সূর্য ও চন্দ্র। তোমরা সূর্যকে সেজদা করো না, চন্দ্রকেও না, আল্লাহকে সেজদা করো, যিনি এগুলো সৃষ্টি করেছেন। যদি তোমরা নিষ্ঠার সাথে শুধুমাত্র তারই ইবাদত করো। অতঃপর তারা যদি অহংকার করে, তবে তারা আপনার পালনকর্তার কাছে আছে। তারা দিবারাত্রি তার পবিত্রতা ঘোষণা করে এবং তারা ক্লান্ত হয় না। তার এক নিদর্শন এই যে, তুমি ভূমিকে দেখবে অনুর্বর করে আছে, অতঃপর আমি যখন তার উপর বৃষ্টি বর্ষণ করি, তখন সে শস্য শ্যামল ও স্ফীত হয়। নিশ্চয়ই যিনি একে জীবিত করেন, তিনি জীবিত করেন মৃতকেও। নিশ্চয়ই তিনি সবকিছু করতে সক্ষম। নিশ্চয়ই যারা আমার আয়াতসমূহের ব্যাপারে বক্রতা অবলম্বন করে তারা আমার কাছে গোপন নয়। যে ব্যক্তি জাহান্নামে নিক্ষিপ্ত হবে সে শ্রেষ্ঠ, না যে কিয়ামতের দিন নিরাপদে আসবে। তোমরা যা ইচ্ছা করো, নিশ্চয়ই তিনি দেখেন যা তোমরা করো। নিশ্চয় যারা কোরআন আসার পর তা অস্বীকার করে তাদের মধ্যে চিন্তা ভাবনার অভাব রয়েছে। এটা অবশ্যই এক সম্মানিত গ্রন্থ। এতে মিথ্যার প্রভাব নেই, সামনের দিক থেকেও নেই এবং পেছন দিক থেকেও নেই। এটা প্রজ্ঞাময়, প্রশংসিত, আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ। আপনাকে তো বলাই হয় যা বলা হতো পূর্ববর্তী রাসূলগণকে। নিশ্চয়ই আপনার পালনকর্তার কাছে রয়েছে ক্ষমা এবং রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। আমি যদি একে অনারব ভাষায় কোরআন করতাম, তবে অবশ্যই তারা বলতো, এর আয়াতসমূহ পরিষ্কার ভাষায় বিবৃত হয়নি কেন? কি আশ্চর্য যে কিতাব অনারব ভাষায় আর রাসূল আরবি ভাষী। শুধু বলুন, এটা বিশ্বাসীদের জন্য হেদায়েত ও রোগের প্রতিকার। বলুন, এটা বিশ্বাসীদের জন্য হেদায়েত ও রোগের প্রতিকার। যারা মুমিন নয় তাদের কানে কাছে স্মৃতি আর কোরআন তাদের জন্য অন্যত্র। তাদেরকে একে যেন দূরবর্তী স্থান থেকে আহ্বান করা হয়। আমি মূসাকে কিতাব দিয়েছিলাম, অতঃপর তাতে মতভেদ সৃষ্টি হয়।
আপনার পালনকর্তার পক্ষ থেকে পূর্ব সিদ্ধান্ত না থাকলে তাদের মধ্যে ফয়সালা হয়ে যেত। তারা কোরআনের সম্বন্ধে এক অস্বস্তিকর সন্দেহ লিপ্ত। যে সৎকর্ম করে সে নিজের উপকারের জন্যই করে, আর যে অসৎকর্ম করে তা তার উপরেই বর্তাবে। আপনার পালনকর্তা বান্দাদের প্রতি মোটেও জুলুম করেন না। কিয়ামতের জ্ঞান একমাত্র তারই জানা। জ্ঞানের বাইরে কোনো ফল আবরণমুক্ত হয় না এবং কোনো নারী গর্ভধারণ ও সন্তান প্রসব করে না। যেদিন আল্লাহ তাদেরকে ডেকে বলবেন, আমার শরীকরা কোথায়? সেদিন তারা বলবে, আমরা আপনাকে বলে দিয়েছি যে আমাদের কেউ এটা অস্বীকার করে না। পূর্বে তারা যাদের পূজা করত তারা উধাও হয়ে যাবে এবং তারা বুঝে নেবে যে তাদের কোনো নিষ্কৃতি নেই। মানুষ উন্নতি কামনায় ক্লান্ত হয় না। যদি তাকে অমঙ্গল স্পর্শ করে তবে সে সম্পূর্ণরূপে নিরাশ হয়ে পড়ে। বিপদাপদ স্পর্শ করার পর আমি যদি তাকে আমার অনুগ্রহ আস্বাদন করাই, তখন সে বলতে থাকে, এটা যে আমার যোগ্য প্রাপ্য। আমি মনে করি না যে কিয়ামত সংঘটিত হবে। আমি যদি আমার পালনকর্তার কাছে ফিরে যাই তবে অবশ্যই তার কাছে আমার জন্য কল্যাণ রয়েছে। অতএব আমি কাফেরদেরকে তাদের কর্ম সম্পর্কে অবশ্যই অবহিত করব এবং তাদের অবশ্যই আস্বাদন করাবো কঠিন শাস্তি। আমি যখন মানুষের প্রতি অনুগ্রহ করি তখন সে মুখ ফিরিয়ে নেয় এবং পার্শ্ব পরিবর্তন করে, আর যখন তাকে অনিষ্ট স্পর্শ করি তখন সুদীর্ঘ দোয়া করতে থাকে। বলুন, তোমরা ভেবে দেখেছ কি, যদি এটা আল্লাহর পক্ষ থেকে হয় অতঃপর তোমরা একে অমান্য করো, তবে যে ব্যক্তি ঘোর বিরোধিতায় লিপ্ত তার চাইতে অধিক পথভ্রষ্ট আর কে? এখন আমি তাদেরকে আমার নির্দেশনাবলী প্রদর্শন করাবো পৃথিবীর দিগন্তে এবং তাদের নিজেদের মধ্যে। ফলে তাদের কাছে ফুটে উঠবে যে এই কোরআন সত্য। আপনার পালনকর্তা সর্ববিষয়ে সাক্ষ্যদাতা, এটা কি যথেষ্ট নয়? শুনে রাখো, তারা তাদের পালনকর্তার সাথে সাক্ষাতের ব্যাপারে সন্দেহে পতিত রয়েছে। শুনে রাখো, তিনি সবকিছুর পরিবেষ্টন করে রয়েছেন।